কাবিলের মা এসে বসে রত্নার ঘরে। বলে, বৌমা, আমার এক কাপ চা দিবা, আদা দিয়া? রত্না বলে, আপনি বসেন, কিছুক্ষণ সময় লাগবে চা বানাতে। রত্না চা চড়িয়ে দেয় চুলায়। বসে থাকে কাবিলের মা। ধীর পায়ে সে চলে যায় রত্নার কাছে রান্নাঘরে। বলতে থাকে অনেক কথা। শোনো বৌমা, আমি একবার কি দেখছিলাম জানো? ভূত। রত্না বলে, ও মা, তাই নাকি? হ গো মা, ভূত দেখছিলাম রাইতের বেলায়। কাবিল কইল, মা, আমি বাইরে যামু। আমাগো দেশে বাইরে মানে বুঝই তো। ওর আর কি বড় বাথরুম চাপছিল। আমি কইলাম, চল। দরজা খুইলা বাইর হইছি। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। কাবিল দূরে বইসা গেল। আমি দাঁড়ায় আছি। এমন সময় দেখলাম কি জানি একটা দেখা যায়, বুকের মধ্যে দুটা চোখ। আমি কইলাম, কে কে? ওই জিনিসটা কইল, চুপ থাক, কথা কইবি না। কাবিল তখন অনেক ছোট। আমি কইলাম, কাবিল রে, তোর শেষ হইছে? কাবিল কইল, না মা। তারপর আমি কইলাম, কাবিল তাড়াতাড়ি কর, জায়গাটা ভালো না। কাবিলের বাথরুম শেষ হইল। তারপর আমি কাবিলরে ঘরে ঢুকাই দিলাম। ওই যে কইছিলাম বুকের মধ্যে চোখ, সে আমার দিকে তাকায় আছে। কইল, আজ তুই বাইচা গেলি, নাইলে তোরে শেষ করে দিতাম। আমি কাবিল ঢুকাইয়া নিজেও ঢুকলাম ঘরে। তারপর দরজার খিল লাগাইয়া দিলাম। সারা রাত ওই জিনিসটা ঘরের চারপাশ দিয়া ঘুরল আর নাকি গলায় কইতে লাগলো, তুই বাইচা গেলি, তোর দাদি লাউ পাতা বিলাইছিল এই কারণে। আমি তখন ভয়ে কাঁপতাছি। রত্না বলল, চা বানানো হয়ে গেছে, চায়ের সাথে মুড়ি খাবেন? কাবিলের মা বলল, দিতে পারো, শুকনা মুড়ি, আর কিছু মাখাইবা না, মানে সরষা তেল পেঁয়াজ। রত্না এক বাটি মুড়ি আর চা দিল কাবিলের মাকে খেতে। কাবিলের মা কাপের মধ্যে এক মুঠ মুড়ি ঢেলে দিল। তারপর বলল, আমার একটা চামচ দাও, চামচ দিয়া উঠায় উঠায়া মুড়ি খামু। রত্না তাই করল। কাবিলের মা চুকচুক করে চা খেতে লাগলো আর সাথে মুড়ি। রত্নার কাছে ভালোই লাগে কাবিলের মায়ের কথাগুলো, কারণ সে বহু যুগ আগে নিয়ে যায় রত্নাকে। রত্না চোখ বন্ধ করে ভাবতে থাকে সেই দিনগুলোর কথা। কাবিলের মা বলে, ও বৌমা, তুমি চোখ বন্ধ করো কেন? রত্না বলে, আমি চোখ বন্ধ করে দেখতে চেষ্টা করি আপনার অতীতকে, তখন আমি আপনিই হয়ে যাই। কি কও? ভাবের কথা বুঝি না, তুমি কোন কথা কও? আমি কাবিলের মা আর তুমি রত্না, কেমনে তুমি কাবিলের মা হইয়া যাও? রত্না হেসে বলে, কল্পনা করতে দোষ কি? আমি কল্পনায় হয়ে যাই কাবিলের মা। কাবিলের মা খ্যাক খ্যাক করে হাসে। বলে, কাবিলের মা হইয়া লাভ নাই। এই কাবিলের মা জীবনে অনেক কষ্ট করছে, যেই কষ্টের কথা শুনলে তুমি অবাক হইয়া যাইবা। এই যে ফোমের বিছানায় ঘুমাও, সুন্দর দালানে থাকো, আর আমি কাবিলের মা কোথায় ছিলাম? বেড়ার ঘরে। সেই বেড়ার ঘর এখন হইছে টিনের ঘর, দালান তো হয় নাই। আমার জীবন বহু কষ্টের, তুমি কাবিলের মা হওয়ানোর চেষ্টা করিও না, তাইলে কিন্তু আল্লাহ সেই কথা কবুল করে ফেলাইব। রত্না হেসে ফেলে, আরে ধুর, আমি তো কল্পনায় দেখি সব কিছু। যখন আপনি ভূতের কথা বলেন, গা ছমছম করা ভূতের কথা শুনতে আমার অনেক ভালো লাগে। আমি যেন আমার চোখে সেই ভূতটাকে দেখি। ভূত দেখতে চাও? সে কিন্তু তোমার ঘাড়ে আইসা বসবো। এই ভূত কিন্তু মরে না, অনেক বছর বাইচা থাকে। তা বৌমা, চায়ের মধ্যে কি কি দিছিলা? এমন মজার চা হইছে, ঠিক এমনি কইরা আমার দাদি শাশুড়ি চা বানাইতো।
যে দাদু শাশুড়ির কথা কইছিল ভূত লাউ পাতা বিলাইতো, সে অনেক হায়াত পাইছিল, আমারে অনেক স্নেহ করত। সে লাউ পাতা দিত মানুষরে এবং নিজ হাতে লাউ গাছ বুনত। ওই ভূত সেই কথা মনে রাখছে। রত্না বলল, ভূত হয়তো সব কিছু দেখে, তাই না? হ, সব কিছু দেখে বলেই তো বলতে পারছে আমার দাদি শাশুড়ির কথা। এখন আমি বাসায় যাই, মেলা কাজ আছে। রত্না বলে, বুড়ো বয়সে আপনার কী কাজ? কী কও বৌমা, আমি আলাদা খাই, পোড়ার বোর লগে খাই না। আমার কাজ আমি কইরাই খাই, ওইগুলো করতে হইব না। আজ কি রান্না করবেন? বলে রত্না। আজ রান্না করমু কবুতরের মাংস আর ঘন ডাইল। ওহ, দারুণ খাবার। তাহলে যান, কবুতরটা চুইলে আসছি, কুইটা বসাই দেমু। এই বলে কাবিলের মা চলে যায়। সে থাকে রত্নার শ্বশুরবাড়ির কাছেই। কাবিলের মা চলে যেতেই রত্না বারান্দায় এসে দাঁড়ায়। শরতের মেঘ ভাসছে আকাশে, দেখতে অনেক ভালো লাগছে। না, বারান্দা থেকে পুরো আকাশ দেখা যায় না, ছাদে যেতে হবে। রত্না চলে গেল ছাদে শরতের আকাশ দেখতে। আমি আমার লেখা ছোট গল্প সেই দিন বৃষ্টি ছিল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।